দেখছি কি বলবো, গরিবদের দেখলে আমার হৃদয়টা ইচ্ছা করে আল্লাহ আমাকে অনেক ধন সম্পদের মালিক করে দাও। আল্লাহ আমি যেন গরিবদের জন্য অনেক কিছু করতে পারি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কারি সাহেব ভালো আছেন? কারি সাহেব আপনি কাঁদছেন কেন? আপনি তো জানেন গরিবদের জন্য আমার হৃদয়টা কাঁদে। ও খুব ভালো, খুব ভালো কারি সাহেব। যা হোক, আমি যে জন্য আসলাম, ওই যে আপনার বাড়ির পাশে জমল হক সেও প্রতিবন্ধী, তার স্ত্রী কুলসুম বেগম, আমি শুনলাম সেও প্রতিবন্ধী। এইসব কথা বললেন না, গরিবের কথা শুনলে আমার কান্না আসে। এবং সেও গুরুতর অসুস্থ, রক্ত দিতে হবে। আমি কিছু টাকা আপনাকে দেই, ওইদিকে যাও তো হয় না। তাছাড়া আপনি জমল হককে আপনি দিয়ে দিয়েন। মাস্টার সাহেব, টাকাটা যদি আপনি নিজ হাতে দিতেন আপনার ভালো লাগতো। না ভাই, আমি ব্যস্ততার কারণে যাইতে পারি নাই, তাই অনেকদিন হতে আপনাকে আমি মনে মনে খুঁজতেছি। মাস্টার সাহেব, আমার জন্য দোয়া করবেন, বাকি জীবনটা যেন মানুষের সেবা করতে পারি। আচ্ছা, দোয়া অবশ্যই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, দান করার জন্য টাকা আমাকে দিয়েছো, আল্লাহ মাস্টার সাহেবকে ভালো করুক। রিজিকের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ আপনার কাছে দোয়া করি আমাকে যেন অনেক সম্পদ দান করেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া করি আমাদের দ্বারা দুষ্ট মানুষকে দান করে তারা যেন সবাই আমার কাছে আসে, আমি দায়িত্ব সহকারে নিজের পকেটে ঢুকামু। এই সকালবেলা ঘুম থেকে ওই পাগলের মুখ দেখতে হলো, কুমঙ্গল লেগে গেল এই সকালেই। এই যাও তুমি এখান থেকে, যাও যাও। এই তোমার হাতে লাগে, যাও এখান থেকে, যাও। এই যাও 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 যাও। কি ব্যাপার কারি সাহেব, এইভাবে পাগল লোকটাকে এইভাবে মাস থেকে না বুঝে শুনে মানুষ হয়ে এটা কি হইলো? ভাই সাহেব, আমি ভেবেছিলাম আপনি সমাজের একজন জ্ঞানীবান মানুষ, এখন দেখছি সি 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 আপনি বুঝবেন না। আপনি বলেন ওই পাগলটার অপরাধটা কি? উনি হলেন সমাজের নিকৃষ্ট জাতি, হিন্দু জাতি, আর আমি হলাম মুসলমান, সৃষ্টির সেরা জীব আমি। এজন্য হিন্দুদের দান খরচ করা যাবে না, সহযোগিতা পর্যন্ত করা যাবে না, তাদের মুখ দেখা যাবে না। সি 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 সি। এই হিন্দুকে সহযোগিতা করে আমি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, ওরা এমনিতেই হলো বেজাতি। সি 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 আপনার গায়ে হাত দিতেন? আমি একজন কারি, আমি অনেক কিছু জানি। ভাই সাহেব আমার সময় নাই, আমি আসি। দাঁড়ান, অনেকক্ষণ যাবত আপনার কথা শুনছি, আপনি কোন হাদিসে পাইছেন? বিধর্মী যদি বিপদকামী হয় তাদের কি সহযোগিতা করা যাবে না? আপনি কোন হাদিসে পাইছেন? একটা কথা বলি, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি। একটা বিষয় লক্ষ্য করতে হবে, সে মানুষ, সে জাতি হোক, সেদিকে দেখা যাবে না। অথচ এই হিন্দু ক্ষুধার্ত পাগল, অথচ আপনি বলছেন একে সাহায্য করলে আমি জাহান্নামে যাব। একটা কথা মনে রাখবেন, উনিও আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি, তার কর্মের ফল সেই হিসাব দিন। উনি আজ অসহায়, বিপদগামী, ক্ষুধার্ত, পাগল, আপনি ওনাকে ধাক্কা দিলেন। আমাদের নবীজি বলেছেন, যারা অসহায় হতদরিদ্রকে যে সাহায্য না করে তাকে নবীজিও সাফায়াত করবে না। আর আপনি একজন কারি মানুষ, মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে এর জবাব দিতে হবে। ভাই সাহেব আপনি চুপ করেন। শুনেছি আমার সাথে কবির মাস্টারের টাকা আপনি মেরে খেয়েছেন। আপনি কি ভালো মানুষ হলেন কারি সাহেব? গরিবদের দিতে বলছিল, সেই টাকা আপনি মেরে খেয়েছেন। আপনি খুব ভালো মানুষ। আপনি বলেন গরিবের জন্য আপনার বুক ফাটে, কিন্তু সবকিছু আপনার লোক দেখানো, চরিত্রের সাথে কোনো মিল নাই। এই পাপী, আগুন। তোর তো আজাব হচ্ছে কেন তুই জানিস না? তুই পৃথিবীতে হিন্দুকে সাহায্য করেছিস, তাকে তুই ঘৃণা করেছিস, আঘাত করেছিস, এই জন্য মৃত্যুর পর তোরে তো আজাব হচ্ছে। আর আর তোর শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম। আমাদের সমাজে প্রচলিত, অন্য জাতি যদি বিপদগামী হয় এবং সাহায্যের জন্য হাত বাড়াই, আমরা তাকে সাহায্য করলে জাহান্নামের আগুনে পড়ব। এসব ধারণা সম্পূর্ণ ভুল।
এই ভুল আপনারা কেউই করবেন না, কারণ মৃত্যুর পর আপনাকে আমাকে মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসুন আমরা যে জাতি হোক, যে ধর্মেরই হোক, মানবতার হাত বাড়িয়ে দেই এবং নিজ ধর্মের প্রতি বিশ্বাস রেখে ঈমানের সাথে কবরে যাওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।